লুকমান হাকিম আলাইহিস সালাম সন্তানকে যেই নসিহতগুলো করেছেন, ওসিয়তগুলো করেছেন, আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়ে আমাদের নবীজির উপর আল্লাহ অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, যাতে লুকমান হাকিমের আলোচনাগুলো আমরাও আমাদের সন্তানদেরকে গড়ে। লুকমান হাকিম তার সন্তানকে যখন নসিহত করলেন, লুকমান হাকিমের সন্তানের মধ্য থেকে একজন সন্তান বলে, বাবা, হে আমার আব্বাজি, আপনি তো আমাদের সকলকে উদ্দেশ্য করে আপনি নসিহত করেছেন, এক একজন এক একটা বিষয়ে নসিহত করেছেন। আব্বা, আমি আপনার কাছে কিছু টাকা চাই, এই টাকাগুলো দিয়া আমি ব্যবসা করব। কি বলেন, কি করব? আরে কথা বলেন না কেন, কি করব? লুকমান হাকিমের ছেলে বলে, আব্বা, আপনি আমাকে কিছু টাকা দেন, আমি ব্যবসা করব। লুকমান হাকিম আলাইহিস সালাম বলেন, চালাম, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি তোমাকে কিভাবে টাকা দিব যে টাকা দিয়া তুমি ব্যবসা করবে? ও আব্বা, যেই কোনোভাবে যেই কোনো মূল্যে আপনি আমাকে টাকা দিতে হবে, আমি টাকা দিয়া ব্যবসা করতে চাই। এক পর্যায়ে লুকমান হাকিম তার সন্তানকে বললেন, বাবা শোনা, অমুক গ্রামে আমার একজন বন্ধু আছে, অমুক গ্রামে আমার একজন বন্ধু আছে, ওই বন্ধুর কাছে 3000 টাকা আমার পাওনা, 3000 দিরহাম আমার পাওনা। ও বাবা, তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়া পাওনাগুলো তুমি আদায় করে নিয়ে আসো। কিন্তু বাবা শোনো, আমার তো ভয় লাগে, আমার যেই বন্ধু, ওই বন্ধু কিন্তু ভালো না। 2 নম্বর বন্ধু, দামাত বারাকাতুহু। আজকে মাহফিলের সভাপতি হচ্ছেন আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, চেয়ারম্যান 2 নং রামপাড়া ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির কর্ণধার ওলামায়ে কেরাম, জাতির ভবিষ্যৎ যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছেন পর্দানিশী মা ও বোনেরা। মহান আহকামুল হাকিম মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর যে আল্লাহ তাআলা সর্বপ্রকার ব্যস্ততাকে অবসর করে ওলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদেরকে এই মাহফিলের সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য কি আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? তাহলে খুশির আওয়াজটা আস্তে হয় না জোরে হয়? কথা বলতে হবে। খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? জোরে হয়। খুশির আওয়াজ কি জোরে হয়, আনন্দটা কি হয় প্রকাশ জোরে হয়। যে আজকের যে মাহফিল, এই মাহফিলের দাওয়াত কিন্তু পার্শ্ববর্তী এলাকার প্রতিটা ঘরে, প্রতিটা মানুষের কানে কানে গিয়ে পৌঁছেছে, কিন্তু আসতে পেরেছে? আসতে পারেনি। সকলে আসতে পারবো না। যাদেরকে আল্লাহ অনুগ্রহ করবেন, ভালোবাসবেন, তাদেরকে আল্লাহ এই মাহফিলে পৌঁছিয়ে দিবেন। জোরে বলি ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে অনুগ্রহ করে যে সামানের নিচে বসার তৌফিক দান করেছে, সেজন্য মহান আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার কালিমাতুশ শুকর আদায় করি। আবার বলি আলহামদুলিল্লাহ। আলোচনা বক্তার কাছ থেকে শুনতে হলে প্রথমত কথা হইল গিয়া বক্তার ভাষা বুঝতে হবে। আশা করি ইনশাআল্লাহ আমার ভাষা আপনাদের ভাষার মধ্যে কোনো পার্থক্য নাই। আশা করি বুঝতে সহজ হবে। দ্বিতীয়ত, বক্তা আলোচনা একা করতে পারে না। বক্তা এবং শ্রোতার সমন্বয় আলোচনা। এই বাবাজিরা কথা বলবেন না, সময় শেষ হয়ে গেলে কিন্তু আবার ব্যস্ত লাগবো। বক্তা এবং শ্রোতার সমন্বয় কি আলোচনা। বক্তার কাছ থেকে সুন্দর আলোচনা পেতে হলে বক্তার ডাকে জবাব দিতে হবে, সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ বলার হলে বলতে হবে, আল্লাহু আকবার বলার হলে বলতে হবে। মাঝে মাঝে তাকবীর দেওয়ার যদি প্রয়োজন পড়ে তাকবীর দিতে আমরা প্রস্তুত। কারা কারা একটু হাত তুলি। কারা কারা প্রস্তুত? যদি সুবহানাল্লাহ বলার বলবো, আল্লাহু আকবার বলার যদি বলবো, নারায়ে তাকবীর দেওয়ার হলে আমরা নারায়ে তাকবীরের স্লোগান দিব। কারা কারা একটু হাত তুলি। একটু পরীক্ষা হয়ে যাক যে আমরা ঘুমন্ত না জাগ্রত। কথা বলেন আপনারা কি ঘুমন্ত না জাগ্রত? আর একটু জোরে বলেন, ঘুমন্ত না জাগ্রত?
আমরা কি জাগ্রত? নারায়ে তাকবীর। হইছে না? একসাথে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, আউল বাউল যেখানে, গান বাজনা যেখানে, নাচানাচি যেখানে, জাগ্রত হয়ে আলোচনা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। জাগ্রত হয়ে আলোচনা শুনতে হবে। উপস্থিত হাজিরিন, আমি খুতবাতে 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল থেকে 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের দিকে সামঞ্জস্য রেখে বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমলের নিয়তে কিছু কথা বলার আল্লাহর কাছে তৌফিক কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনা সভা যেহেতু ইসালে সোয়াব মরহুমা মৌলু বানু এবং উনারা বানুর রুহের মাগফিরাত কামনায় আলোচ্য দুই আয়াতের মধ্যে সন্তানের উপর মাতা পিতার কি হক আলোচনা করেছেন। কার হক? কথা বলেন, কার হক? সন্তানের উপরে মাতা পিতার কি হক আল্লাহ আলোচনা করেছেন। তো এই হক কিন্তু দুই দিক থেকে, মাতা পিতার উপরেও সন্তানের হক আছে, সন্তানের উপরেও মাতা পিতার হক আছে। সন্তানের উপরে মাতা পিতার কি হক? সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। তো মাতা পিতার উপর সন্তানের কি হক, যে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা লুকমান হাকিম আলাইহিস সালামের কিছু নসিহত, আল্লাহ মাতা পিতার উপরে যে সন্তানের কি হক, লুকমান হাকিমের কথাগুলো আল্লাহর কাছে এতই পছন্দনীয় হলো যে লুকমান হাকিমের কথাগুলো আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে বিশ্ব নবীর উপর আল্লাহ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাতা পিতার উপরে সন্তানের হক আগে, আর সন্তানের উপর মাতা পিতার হক পরে। কথা বলেন। এই দৌড়াদৌড়ি করবা না সবাই। খানা শেষ হলে ছাত্ররা তোমরা মাহফিলে চলে আসো। এই মাহফিল প্রতিদিন হয় না, প্রতিদিন হবেও না। এর সৌন্দর্য এই কমিটি, এই পত্র এলাকার সকল মুসল্লিনে কেরাম ওই সংরক্ষণ করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা আগে শুধু একটু ইঙ্গিত দিতে চাই যে মাতা পিতার উপরে সন্তানের কি হক। 1 নম্বর, সন্তান দুনিয়া থেকে আসার আগে পিতার উপরে 1 নম্বর হক যে পিতা সন্তানকে একটা নেককার মা উপহার দিবে। কি দিবে? নেককার মা। কারণ মানব মহিলারা হলো মানব তৈরির ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা? মহিলা জাতি, নারী জাতি হলো মানব তৈরির ফ্যাক্টরি। যে কোনো ফ্যাক্টরি ভালো হলে এই ফ্যাক্টরি থেকে মাল ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? আর ফ্যাক্টরি যদি 2 নম্বর থাকে, এই ফ্যাক্টরি থেকে যে মাল সাপ্লাই দেওয়া হয় 2 নম্বর। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মাতা পিতার উপরে সন্তানের 1 নম্বর হক হলো পিতার উপরে সর্বপ্রথম হক সন্তানের যে পিতা তার সন্তানকে একজন আদর্শবান মা উপহার দিবে, অর্থাৎ নেককার মা। নেককার মা কেন উপহার দিবে? মা যদি নেককার হয় তাহলে এই পেট থেকে যে জিনিসটা বের হবে, সন্তান বের হবে, ওই সন্তান বের হবে নেককার। বড় পীর আব্দুল কাদের জিলানী, আনোয়ার শাহ কিশোরগঞ্জের মতো আলেম, নুরুল ইসলাম অলিপুরীর মতো আলেম। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বরে মাতা পিতার উপরে সন্তানের হক হলো, 2 নম্বরে সন্তানের হক হলো যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মাতা পিতার উপর সন্তানের হক যে সন্তানের ডান কানে আজান দিবে, বাম কানে একামত দিবে। কথা বলেন কি? ডান কানে আজান, বাম কানে একামত। কয়জন পিতা আছেন সন্তান হওয়ার পরে সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিয়েছেন? কয়জন লোক দাঁড়ায় বলতে পারবে? এই হক কিন্তু আমরা আদায় করি না। 3 নম্বরে
সন্তানের হক হলো মাতা পিতার উপরে সন্তানের হক হলো সন্তান যখন আব্বা আম্মা ডাকতে পারে কথা বলতে পারে তখন তার সর্বপ্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, কয়জন পিতা সন্তানকে এই সর্বপ্রথম বাক্য সর্বপ্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন? কিন্তু আমরা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার 1 বছর 1.5 বছর পরে আব্বা আম্মা ডাকতে পারে তখন ওই তাদেরকে আমরা শিখাইতে থাকি ABCD। কথা বলেন ঠিক কিনা? ABCD ও আর সি দীর্ঘ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সর্বপ্রথম সন্তানের যে বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া, সন্তানকে রিসালাত শিক্ষা দেওয়া, তা কিন্তু আমরা দেই নাই। ও বাবারা, সন্তানের হক তুমি আদায় করো না, সন্তানের পাওনা তুমি দেও না, তাহলে সন্তান তোমাকে কিভাবে পাওনা দিবে? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সন্তান 4 নম্বরের হক হলো, সন্তানের 4 নম্বরের হক হলো মাতা পিতা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, সন্তানকে আদব শিক্ষা দিবে। কথা বলেন, কি শিক্ষা দিবেন? সন্তানকে আদব শিক্ষা দিবেন, সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। একজন পিতা তার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন না জজ বানাবেন না উকিল বানাবেন না ম্যাজিস্ট্রেট বানাইবেন, সিদ্ধান্ত নেবেন, আপনি নিজে সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনার সন্তানটাকে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রাথমিক শিক্ষাটা দেওয়া কি ফরজ? প্রতিটা অভিভাবকের উপর দায়িত্ব। আপনি আপনার সন্তানকে কেন ইঞ্জিনিয়ার বানাইলেন না, কেন ডাক্তার বানাইলেন না, কেন উকিল বানাইলেন না, কেন জজ বানাইলেন না? আল্লাহর কোর্টে আপনার জবাব দিতে হবে না। কিন্তু আপনার সন্তানকে কেন আপনার ইসলামের প্রাথমিক শিক্ষাটা দিলেন না? আল্লাহর কোর্টে সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে। এই জন্য বাবাজিরা সন্তানকে কোরআনের শিক্ষায় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সন্তানের উপরে মাতা পিতার উপরে সন্তানের হক। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, হে আমার সন্তান, হে আমার ছেলে, আল্লাহর সাথে আর কাউকে শরীক করবা না। কথা বলেন কি? আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কারণ শিরিক হলো মহাপাপ, যে পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এরপরে লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন, বাবা, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। কি করো? মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। মাতা পিতার উপরে সন্তানের হক। যেমন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মাতা পিতা সন্তানকে একটা ইসলামিক নাম উপহার দিবে। কি কথা বলেন? কথা বলেন না কেন? কি দিবে? একটা ইসলামিক নাম উপহার দিবে। কিন্তু আজ মুসলমানের নাম শুনলেই বোঝা যায় না সে হিন্দু না মুসলমান। কথা বলেন ঠিক কি না? মুসলমানের নাম বৃষ্টি। কি কথা বলেন নাকি? মুসলমানের সন্তানের মেয়ের নাম বৃষ্টি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। বৈশাখ মায়া দিন কি বলেন, গৃহস্থী তোলার সময় নাম বৃষ্টি। হঠাৎ করে শুনতেছি, ঘুমে আছি, হঠাৎ করে শুনতেছি ওই নাইম কায়েম কইরে বৃষ্টি আইতাছে। আপনারা বলেন তো দেখি, ঘুম থাকবো? কথা বলেন নাকি ঘুম থাকবো? দৌড় মারা ঘর থেকে বের হলাম, বের হইয়া দেখি কত সুন্দর আকাশে রোদ, কত সুন্দর দিন। এই আমার গুমরা বাংলা কেন বৃষ্টি কয়ে? ওই মোল্লা, বৃষ্টি আমার বঞ্জির নাম আসেনি। কথা বলেন, বৃষ্টি কি কোনো মানুষের নাম হতে পারে? কথা বলেন, বৃষ্টি কি কোনো মানুষের নাম হতে পারে? যে ওই মেয়ের নাম রাখছে বৃষ্টি, পিতা মাতার হক আদায় হয় না। কথা বলেন কি? পিতা মাতার হক আদায় হয় না। এই জন্য মাতা পিতার উপর সন্তানের হক যে সুন্দর একটা ইসলামিক নাম উপহার দেওয়া। যখন সন্তান
কোনো কিছু করলেন, যদি অন্যায় কাজ করে তাহলে বুঝানোর মাধ্যমে শুধরিয়ে দিবে। ভাইরা আমার, লুকমান হাকিম আলাইহিস সালাম সন্তানকে যেই নসিহতগুলো করেছেন, ওসিয়তগুলো করেছেন, আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়ে আমাদের নবীজির উপর আল্লাহ অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, যাতে লুকমান হাকিমের আলোচনাগুলো আমরাও আমাদের সন্তানদেরকে গড়ে। লুকমান হাকিম তার সন্তানকে যখন নসিহত করলেন, লুকমান হাকিমের সন্তানের মধ্য থেকে একজন সন্তান বলে, বাবা, হে আমার আব্বাজি, আপনি তো আমাদের সকলকে উদ্দেশ্য করে আপনি নসিহত করেছেন, এক একজন এক একটা বিষয়ে নসিহত করেছেন। আব্বা, আমি আপনার কাছে কিছু টাকা চাই, এই টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করব। কি বলেন, কি করব? আরে কথা বলেন না কেন, কি করব? লুকমান হাকিমের ছেলে বলে, আব্বা, আপনি আমাকে কিছু টাকা দেন, আমি ব্যবসা করব। লুকমান হাকিম আলাইহিস সালাম বলেন, চালাম, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি তোমাকে কিভাবে টাকা দিব, যেই টাকা দিয়া তুমি ব্যবসা করবে? ও আব্বা, যেই কোনোভাবে যেই কোনো মূল্যে আপনি আমাকে টাকা দিতে হবে, আমি টাকা দিয়া ব্যবসা করতে চাই। এক পর্যায়ে লুকমান হাকিম তার সন্তানকে বললেন, বাবা শোনা, অমুক গ্রামে আমার একজন বন্ধু আছে, অমুক গ্রামে আমার একজন বন্ধু আছে, ওই বন্ধুর কাছে 3000 টাকা আমার পাওনা, 3000 দিরহাম আমার পাওনা। ও বাবা, তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়া পাওনাগুলো তুমি আদায় করে নিয়ে আসো। কিন্তু বাবা শোনো, আমার তো ভয় লাগে, আমার যেই বন্ধু, ওই বন্ধু কিন্তু ভালো না, 2 নম্বর বন্ধু। কথা বলেন কি? আমার এই বন্ধুর কাছে যারাই টাকা পায়, এই বন্ধু সহজে দিতে চায় না, রাত্রি জাগরণ করতে হয়, আর রাত্রি থাকলে ওই যেই বন্ধুর বাড়িতে অন্য মানুষ যায়, রাত্রি জাগরণ করলে পরের দিন আর বাঁচে না। কিন্তু বাবা তুমি কি করবে? আমার ওই বন্ধুর কাছ থেকে টাকাটা তুমি চেয়ে নিয়ে আসবে। আমার বন্ধুর কাছ থেকে টাকাটা আনতে গেলে অনেকগুলো বিপদ আসবে। 1 নম্বর বাবা বিপদ, শুনে নাও, 1 নম্বর বিপদ বাবা, তুমি যখন আমার বন্ধুর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে চলে যাবে, হাঁটতে কিছুক্ষণ পথ অতিক্রম করার পর তোমার সাথে যে পানির পেয়ালা থাকবে, ওই পানির বোতল থাকবে, ওই পানিটা গরম হয়ে যাবে, সেখান থেকে তোমার বিপদ শুরু। হে আমার ছেলে শুনুন, যখন এই কোনো বিপদ আসবে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। নামাজ পড়লে বিপদ থেকে রক্ষা করবে। তিনি কে বলেন? আর একটু জোরে বলেন না, তিনি কে? ভাইরা আমার, এবার লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে সফর করতে করতে কিছুক্ষণ যাওয়ার পরে সাথে যে পানি ছিল, পানিটা গরম হয়ে গেল, রৌদ্রের তাপের কারণে পিপাসা লেগে গেল, পানির জন্য ছটফট করতেছে। মনে হয়ে গেছে আব্বানা বলেছে আমার সাথে যে বোতলের মধ্যে পানি আছে, ওই পানি গরম হয়ে গেলে এখন থেকে আমার উপর বিপদ। আব্বা বলেছেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য। নামাজ পড়লে আল্লাহ আমাকে সাহায্য করবেন। লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে সাথে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার সাথে তিনি দেখতে পান তার চোখের সামনে ঝর্ণা দিয়া পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ভাইরা আমার, লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে এবার ওই ঝর্ণা থেকে পানি পান করলেন, হাত মুখ ধৌত করলেন, উযু করলেন, সাথে যে পাত্র ছিল ওই পাত্রটা পানি দ্বারা ভরে নিলেন। ভাইরা আমার, হাঁটতে শুরু করেছি। লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন, বাবা শোনো, ঝর্ণা থেকে তুমি পানি পান করে
তুমি হাত মুখ ধুয়ে যখন হাঁটতে শুরু করবে একটা গাছ পাবে। কি পাবে? কথা বলেন কিভাবে? ও বাবা, ওই গাছের ছায়া নিচে যাওয়ার সাথে সাথে তোমার শরীরটা ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ঘুমানোর জন্য তোমার মন চাইবে। বাবা সাবধান, ওই গাছের নিচে তুমি ঘুমায় না। ওই গাছের নিচে যদি তোমায় ঘুমাও তাহলে বিপদ আসবে। ওই বিপদ থেকে রক্ষা করতে কেউ পারবে না। কিন্তু বাবা এখানের মধ্যে যদি কোনো মুরব্বি পাও তাহলে ওই মুরব্বির সাথে তুমি পরামর্শ করবে। ভাইরা আমার, লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে আবার ক্লান্ত শরীর নিয়ে, দুর্বল শরীর নিয়ে যখন গাছের কাছে গেলেন, মনে চাইতেছে ঘুমানোর জন্য, মনে চাইতেছে ঘুমানোর জন্য, কিন্তু লুকমান হাকিম নিষেধ করেছেন ওই গাছের নিচে ঘুমাইবা না, কারণ গাছের নিচে ঘুমাইলে বিপদ আসবে। মনে চাইতেছে ঘুমানোর জন্য, তিনি লক্ষ্য করে দেখেন ওই গাছের আশেপাশ দেয়া একজন মুরব্বী লোক ঘোরাফেরা করতে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান ওই মুরব্বীকে সালাম দিয়ে বললেন, ও মুরব্বী চাচা, আমার তো এখানে মনে চাই ঘুমাইতে, কিন্তু আমার আব্বা নিষেধ করেছে। মুরব্বী বলে, তোমার আব্বা শুধু কি তোমাকে নিষেধ করেছে, অন্য কিছু বলে নাই? বলে, হ্যাঁ বলেছে, আপনার সাথে সাক্ষাৎ হলে আপনার সাথে পরামর্শ করার জন্য। ও ঠিক আছে বাবা, 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যাও, বিপদ আসলে আল্লাহ তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলেন। ভাইরা আমার, লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে আবার 2 রাকাত নামাজ পড়েন, তিনি ঘুমিয়ে পড়লেন। যেখানের মধ্যে লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে গাছের নিচে ঘুমাইলেন। শরীর দুর্বল হলে, ক্লান্ত হইলে শৈলয়ে দেখা যায় ঘুম এসে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে গাছের নিচে শোয়ার সাথে সাথে তিনি দুর্বল হয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। ওই গাছের কাছে একটা গর্ত থেকে একটা সাপ লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তানকে ধ্বংসন করার জন্য, ঠেস দেওয়ার জন্য আসতেছে। এমন সময় ওই মুরব্বী লোকটা ওই সাপটাকে ধরে হত্যা করে ফেললেন। 2 টুকরা করে এক টুকরা লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলের সাথে যে ব্যাগ ছিল ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন, আর অর্ধ অংশ লুকমান হাকিম আলাইহিস সালামের সামনে তিনি রাখলেন। লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তানের যখন ঘুম ভাঙল, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে সামনে সাপ, অর্ধেক সাপ। আপনারা বলেন বিচলিত হওয়ার কথা কিনা, ভয় পাওয়ার কথা কিনা? কথা বলেন। ভাইরা আমার, ঘুম থেকে জাগ্রত হয়ে লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান যখন দেখলেন তার সামনে অর্ধেক সাপ, বিচলিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। এমন সময় মুরব্বী লোকটা বলে, ও লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান, ভয় পাওয়ার কিছু নাই। ওই সাপটা তোমাকে দংশন করতে চেয়েছিল, আমি ওই সাপটাকে হত্যা করে 2 টুকরা করে দিয়েছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তানে বাবা এবার বলে, চাচা আমার তো আমি একটা উদ্দেশ্য নিয়ে বের হয়েছি যে আমি আমার আব্বার বন্ধুর কাছে আব্বার পাওনা আনার জন্য যাব। এবার মুরব্বী লোকটা বলে, ও লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান, তোমার সাথে কি আমাকে নিবা? লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান বলে, চাচা তোমাকে ছাড়া তো আমি যাবই না। সুবহানাল্লাহ বলেন, আর একটু হুজুরে বলেন। ভাইরা আমার, লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান বলেন, চাচা তাহলে চলুন। ভাইরা আমার, লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন, বাবা শোনা, তুমি যখন আমার বন্ধুর কাছে আমার টাকা পরিশোধ করার জন্য যাবে, বন্ধুর কাছে যাওয়ার আগে একটা গ্রাম পড়বে, ওই গ্রামের শতকরা 90 জন মানুষই আমার মুরিদ। কথা বলেন কি? ওই 90 জন মানুষ আমার মুরিদ। যখন লোকেরা জানতে পারবে তুমি আমার ছেলে, তারা তোমাকে আপ্যায়ন করবে, সংবর্ধনা জানাবে, অভ্যর্থনা জানাবে। এমনকি 3 দিন পর্যন্ত ওই গ্রামের মানুষেরা তোমার মেহমানদারি করবে। ও বাবা শোনা, 3 দিন পর গ্রামের মানুষেরা ওই গ্রামের মধ্যে বিশ্ব সুন্দরী মহিলার বিবাহের প্রস্তাব দিবে। বাবা সাবধান, ওই মহিলাকে বিবাহ করবে না, বিবাহ করলে বিপদ আসবে। কিন্তু ওই
মুরব্বির সাথে তুমি একটু পরামর্শ করবা। মুরব্বি যদি বলে বিবাহের কথা, তাহলে মুরব্বির কথাও অমান্য করবা না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান এবার মুরব্বিকে সাথে নিয়ে চলতে সফর করতে লাগলেন। সফর করতে করতে ওই গ্রামে ঢুকলেন। গ্রামবাসীরা পিসাবের ছেলে মনে করে আপ্যায়ন করলেন, সংবর্ধনা জানালেন। 3 দিন পর্যন্ত মেহমানদারি করলেন। একদিন এসে বলে, ও আমাদের পিসাবের ছেলে, আমরা সকলে একমত, আমাদের গ্রামের এই বিশ্ব সুন্দরী মেয়েটাকে আপনার কাছে বিবাহ দিতে চাই। লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান শুধুমাত্র একবার দেখছে, একবার দেখে ওই লালা আরম্ভ করছে। বুঝেননি? বিশ্ব সুন্দরীর চেহারার দিকে তাকাইয়া লোভ সামলাইতে পারে না। লুকমান হাকিমের ছেলে আবার বৃদ্ধ লোকটাকে বলে, চাচা, কত কিছু আব্বা নিষেধ করলো, কিন্তু ওই মহিলাটা বিবাহ করতে কেন নিষেধ করলো? আমার তো মনে চাই ওই বিশ্ব সুন্দরী মহিলাটাকে আমি বিবাহ করব, কিন্তু বাদা, আমার আব্বা বলেছে বিবাহ করলে বিপদ আসবে। আর কিছু বলে নাই, বলেছে আপনার সাথে পরামর্শ করার জন্য। এবার বৃদ্ধ লোকটা বলে, হে লুকমান হাকিমের ছেলে, তাহলে তোমার আগ্রহ যেহেতু জেগেছে বিবাহ করার, এই বিশ্ব সুন্দরীকে তুমি বিবাহ করে ফেলো। এমন সময় লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে বলে, চাচা, আপনি খুতবা দিয়া কাজটা সাইরা ফেলেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। এবার মুরব্বি খুতবা দিয়া বিবাহ পড়ায়া দিলেন। বিবাহ হওয়ার পরে চতুর্দিকটা মানুষেরা কানাকানি করে। কি করে? মানুষেরা কানাকানি করে, আমাদের পীর সাহেবের ছেলে, এটা কি বলদ নারী, এটা কি বেক আসলো বেড়ানি, আর বেড়ানি তাই বিয়া করতেছে। একজন আরেকজনকে বলে, আমাদের পীর সাহেবের ছেলে লুকমান হাকিমের ছেলের আজকে ওই মৃত্যুর দিন। কি কথা বলেন? আজকেই মারা যাবে। শালিরা এসে ঢং করে ফুর্তি করে, দুলাভাই যা ডাকার মাগরিবের আগে এটা গেলাই, কারণ আমার আবার এর আগে 10 বার বিয়া হয়েছে, বছর রাত্রিতে দুলাভাই মারা যায়, আজকে তুমিও মারা যাইবা। বিবাহ করার যে আগ্রহ আছেন, কেউ আগ্রহ আছে? কথা বলেন। যে আগ্রহ বিশ্ব সুন্দরী রূপসীকে বিবাহ করছি, এই আগ্রহটা কি এখন আসে? আরে কথা বলেন না, এই আগ্রহটা কি এখন আসে? ভাইরা আমার, সন্ধ্যাবেলা মুরব্বি চাচা বলতেছে, হে লুকমান হাকিমের ছেলে, তুমি বাসর করে যাও। লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান বলে, চাচা, আমার বাসর ঘরের চাহিদার মধ্যে দুর্ভোগ দেখা দিছে। কি বাসর ঘরের একটা চাহিদা আছে না, যে আমার বাসর ঘরের চাহিদার মধ্যে দুর্ভোগ দেখা দিছে। বলে, কি বলো? বলে, আপনি তো শুনেন নাই, আমি বিবাহ করার পর থেকে শুনি মানুষেরা কানাকানি করে, বলে আজকে নাকি আমার মৃত্যু হবে। এর পূর্বে 10 জন পুরুষের সাথে নাকি ওই মহিলাটার বিবাহ হয়েছে, আর বাসর রাত্রিতে মৃত্যু। আমারও নাকি আজকে মৃত্যু, আমারও নাকি আজকে মৃত্যু। এবার বৃদ্ধ লোকটা বলতেছে, তুমি আমার সাথে পরামর্শ করে আমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি কাজ করবে। 2 রাকাত নামাজ পড়ে তুমি বাসর করে ঢুকো। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বৃদ্ধ লোকটা বলে দিল, হ্যাঁ লুকমান হাকিমের ছেলে, হ্যাঁ লুকমান হাকিমের ছেলে, তুমি বাসর করে ঢুকার সাথে সাথে এই রূপসী সুন্দরী মেয়েটা চেষ্টা করবে বাসরের কাজ তাড়াতাড়ি করার জন্য। সাবধান, তুমি কিন্তু তাড়াতাড়ি করবা না। যদিও আজকে তোমার প্রথম, এর পূর্বে এই মহিলাটার 10 জনের সাথে বাসর হয়েছে, তৃপ্তি মিটে নাই। বাসরে গেলে পুরুষ মাত্র স্বামী মারা যায়। সাবধান, তুমি তার সাথে আজকে বাসর করবা না। তুমি ঘরে ঢুকে মহিলাটাকে বলবা যে একটা পাত্র দাও, পানির একটা পাত্র দাও, জগ বলেন আর কলস বলেন, একটা পাত্র দাও তাড়াতাড়ি। এবার মহিলা রূপসী সুন্দরী সুশ্রী এই মহিলা
লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলেকে একটা পাত্র দিলেন। তিনি পাত্রটা নিয়ে ধুর মারে এই চাচার কাছে চলে আসলেন। চাচা এবার বললেন, যাও তুমি একটু দূর থেকে ঘুরে আসো। এদিক দিয়ে এই পাত্রের মধ্যে মনাসিনী সাপ জেমাইরা 2 টুকরা করছি, কথা বলেন। এই সাপটা এই পাত্রের মধ্যে দিয়ে ডাকনা দিয়া ডেকে বললেন, নাও এখন তুমি বাসর ঘরে গিয়ে বলবে যে তুমি একানের মধ্যে প্রস্রাব করো, যতক্ষণ প্রস্রাব না করবে ততক্ষণ তোমার সাথে আমার বাসর হবে না। ভাইরা আমার, লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে এবার ঘরে ঢুকলেন। বাসর ঘরে ঢুকে বলতেছেন, স্ত্রীগণ তুমি যে আমার কথা মানবে একটু পরীক্ষা করে নেই। আজকেই বোঝা যাবে তুমি আমাকে স্বামী হিসাবে কতটুকু মানবে। ওই পরীক্ষা। ও স্বামী আমার স্ত্রী, আমি একটা পাত্র দিব, পাত্রের দিকে তুমি তাকাইবা না, তুমি একটু প্রস্রাব করে পাত্রটা আমার কাছে নিয়ে আসা। ভাইরা আমার, সাথে সাথে এবার স্ত্রী ওই পাত্রের মধ্যে প্রস্রাব করলো। লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে আবার চাচার কাছে নিয়ে আসলেন। চাচা বললেন, তুমি একটু দূর থেকে আসো। এই দিক দিয়া লুকমান চাচা বৃদ্ধ লোকটা ওই পাত্রের মধ্যে আগের যে একটা সাপ 2 টুকরা ছিল, একটা অর্ধেক সাপ এই পাত্রের মধ্যে দিয়া দিলেন, সাপটা পাত্রের মধ্যে দিয়া দিলেন। এখন বললেন, যাও তুমি গিয়া বলো এখানে প্রস্রাব করার জন্য। লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে গিয়া এবার স্ত্রীকে বলেন, এখানে প্রস্রাব করো। প্রস্রাব করার সাথে সাথে এই বৃদ্ধ লোককে যখন এনে দিলেন, এবার বললেন, এবার দেখো এই পাত্র থেকে পানি ডালার সাথে সে দেখা যায় যে অর্ধেক একটা সাপ আর দুইটা জেতা সাপ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বৃদ্ধ লোকটা বলতেছে, হে লুকমান হাকিমের ছেলে, ইতিপূর্বে এই মহিলাটার 10টা স্বামীর সঙ্গে বিবাহ হয়েছিল। বাসর ঘরে গেলে স্বামী কেন মারা যায়? কারণ ওই মহিলাটার পেটে 2টা সাপ ছিল। ওই মহিলাটার পেটে 2টা সাপ ছিল। স্বামী যখন বাসর করে যায় তখন ওই সাপটা নেজ দেয় আর এর ব্যথায় মারা যায়। সব বিপদ থেকে আল্লাহ তোমাকে মুক্তি করেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তুমি বাসর ঘরে যেতে পারো, কোনো অসুবিধা নাই, এখন তুমি বাসর ঘরে যেতে পারো। লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে বলে, চাচা আপনি বলতেছেন বাসর ঘরে যাওয়ার জন্য, আমার তো চাহিদাই নাই। কত কিছু শুনলাম, বাস্তবে দেখলাম। এক পর্যায়ে বলতেছে এখন আর কোনো অসুবিধা হবে না, যে অসুবিধাটা ছিল এটা সুবিধা হয়ে গেছে। ভাইরা আমার, এবার লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তানকে এবার চাচা বৃদ্ধ লোকটা বলে দিল, আর কোনো অসুবিধা নাই, যাও তুমি বাসর ঘরে ঢুকো। এদিক দিয়া লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলেকে প্রতিবেশীরা বাসর ঘরে ঢুকিয়ে অন্য দিনের নিয়ম অনুযায়ী কেউ লেগে গেছে বাঁশ কাটায়, কারণ তাদের ধারণা মতে মৃত্যু নিশ্চিত। কেউ লেগে গেছে বাঁশ কাটায়, কেউ লেগে গেছে পানি গরম করায়, কেউ লেগে গেছে কাপড় কাটায়, কেউ লেগে গেছে কবরস্থানে। ভাইরা আমার, রাত্রি 12টার পরই খবর হয়ে যায় যে স্বামী মারা যায়, কিন্তু রাত 12টা পার হয়ে 2টা পার হয়ে গেছে, ফজর হয়ে গেছে। আজকে তো বাসর ঘর থেকে কোনো আওয়াজ আসে নাই। ভাইরা আমার, পরের দিন সকালে আবার গ্রামবাসীরা গিয়া দরজার মধ্যে যখন নক করে, দেখা যায় লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান বলে, হে শ্বশুর বাড়ির মানুষেরা, তোমাদের কি লজ্জা নাই? আজকে আমাদের বাসর ঘর, ইচ্ছা মতো ঘুমাইমো, সারা রাত্র গপ করে, খালি ঘুমটা লাগছে আর তোমরা ডাক মারছো। তারা বলে ব্যাপারে কোনো বুঝলাম না। এই আমাদের এই সুন্দর মহিলার সাথে তো কেউ বাসর করে টিকতে পারে নাই, রাত্রিতে মারা যায়। ঘটনা কি হয়েছে? এবার বৃদ্ধ লোকটা সমস্ত ঘটনা খুলে বললেন। এক পর্যায়ে লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে বলতেছেন, চাচা আমার উদ্দেশ্য তো হলো আব্বার বন্ধুর কাছে গিয়ে টাকা আদায় করা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে এবার
আবার বৃদ্ধ লোককে বলে, চাচা চলেন আমরা যেই কাজে এসেছি ওই কাজে আমরা আব্বার বন্ধুর কাছে চলে যাই। এবার ভাইরা আমার, লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান এবার পিতার বন্ধুর কাছে গেলেন। পিতার বন্ধু সমুদ্রের তীরে একটা দুতলা ঘর নির্মাণ করলেন। কয়তলা? সমুদ্রের কিনারে দুতলা একটা ঘর নির্মাণ করলেন। মেহমান গেলে নিচতলা দেয় আর তার সন্তানদেরকে দ্বিতীয় তলায় থাকতে দেয়। লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলেকে বললেন, ও আব্বার বন্ধু, আমার আব্বার যেই পাওনা আছে এই পাওনাটা আমাকে ফিরাইয়া দাও। আব্বার বন্ধু বলে, ভাতিজা তোমার আব্বা কি কোনো কিছু বলে না যে আমার কাছে পাওনা পাই? রাত্রি না থাকলে তারে পাওনা দেই না, রাত্রি না থাকলে পাওনা দেই না। পাওনা যদি নিতে হয় রাত্রি থাকতে হবে। কিন্তু লুকমান হাকিমের ছেলেকে লুকমান হাকিম বলেছেন, বাবা রাত্রে থাকলে চলবে না, বিপদ আসবে। আর যদি না থাকো পাওনা, কথা বলেন, না থাকলে পাওনা পাবে না। এমন সময় তুমি বৃদ্ধ লোকটার সাথে পরামর্শ করবে। এবার লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে বলেন, চাচা এই অবস্থায় কি করতে পারি? যদি না থাকি পাওনা পাওয়া যায় না, আর থাকলে বিপদ। লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তানকে বৃদ্ধ লোকটা বলে, 2 রাকাত নামাজ পড়ে ঘুমায়া যাও, বিপদ আসলে রক্ষা করবে তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? বিপদের সময় আমাদেরকে কে রক্ষা করেন? ভাইরা আমার, লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। এই বৃদ্ধ লোক তো ঘুমাই না। লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে বলে, চাচা আপনি ঘুমান না? আমরা ঘুমাই না, আমরা ঘুমাই না, তুমি তোমার ঘুমাইতে থাকো। এই চাচা, লুকমান হাকিম আলাইহিস সালামের বন্ধু 2 মেহমানকে দিলেন নিচতলায় আর তার সন্তানকে দিলেন দ্বিতীয় তলায়। লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান ঘুমিয়ে গেলেন। মুসাফির বৃদ্ধ লোক দেখতেছে রাত যখন গভীর হয়ে গেছে, সমুদ্র থেকে পানির জোয়ার আসতেছে, জোয়ার আসতেছে, জোয়ার আসতেছে। এমন সময় লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তানকে বৃদ্ধ লোকটা বলে, হে লুকমান হাকিমের ছেলে, এখানের মধ্যে থাকা যাবে না, চলো আমরা দ্বিতীয় তলায় চলে যাই। এবার লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তানকে নিয়ে বৃদ্ধ লোকটা দ্বিতীয় তলায় যখন গেলেন, ওই বাবার দুস্তের 2 সন্তানেরা বলে, আপনারা থাকেন উপর তলায়, আমরা নিচ তলায় চলে যাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান বৃদ্ধ লোক গেলাম, বৃদ্ধ লোককে সাথে নিয়ে দ্বিতীয় তলায় ঘুমাইলেন। এদিক দিয়া সাগর থেকে পানির জোয়ার এসে এই ঘরটা পড়ে গেল। এমনকি ওই চাচার লুকমান হাকিম আলাইহিস সালামের বন্ধুর 2 ছেলে মারা গেল। নিয়ম অনুযায়ী এবার লুকমান হাকিম আলাইহিস সালামের বন্ধু পরের দিন দরজা খুললেন, সেই ঘরের গিয়ে দেখতে পেলেন যে মেহমানের পরিবর্তে তার 2 ছেলে মৃত্যু। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের সমাজে একটা কথা আসেনি যে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার লুকমান হাকিম আলাইহিস সালামের বন্ধু মেহমানের লাশ বের করতে গিয়া 2 সন্তানের লাশ বের করে যখন দ্বিতীয় তলায় যাবে, লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে দ্বিতীয় তলায় থেকে ডাক দিয়া বলে, ও চাচা, আব্বার আমারটা ফিরাইয়া দেন, আমি তাড়াতাড়ি বাড়ি যাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়েছে? বলেন তো দেখি, আপনি এভাবে কতজন পাওনাদারকে হত্যা করেছেন বলেন, আজকে কিন্তু আপনার সব গুমর ফাঁস করে দিব। সুবহানাল্লাহ। লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান এবার পিতার বন্ধুর কাছ থেকে পাওনা নিয়ে আসার সময় এক পর্যায়ে বৃদ্ধ লোক বলতেছে, বাবা, হে লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান, তোমার পাওনা তো তুমি পেয়ে গেছো, সাথে পাইছ বোনাস কি? সুন্দরী রূপসী মেয়ে। এখন তুমি তোমার পথে চলে যাও, আমি আমার পথে চলে যাই। লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান বলতেছে, চাচা, যত রব বিপদ থেকে আপনি উদ্ধার করেছেন, পরিচয় না দিয়ে আপনি যেতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এমন সময় বৃদ্ধ লোকটা বলতেছে, শোনাও, হে লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান, আমি দুনিয়ার কোনো মানুষ নাই, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা, তোমার বডিগার্ড।
আর একটু জোরে বলেন না। তুমি তোমার আব্বার কথা মরতে কাজ করেছ, এই জন্য আল্লাহ তোমাকে সকল বিপদ থেকে উদ্ধার করেছে। আমরাও আমাদের সন্তানদেরকে এরকম নসিহত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার সারা, আসমান জমিন চলে না আল্লাহর বিধান ছাড়া। জোরে লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত ভাইরা আমার, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে সন্তানের উপর মাতা পিতার যে কি পাওনা, এ পাওনা হকের আলোচনা করেছেন আল্লাহ তাআলা। এবার আসুন আমরা জেনে নেই যে সন্তানের উপরে মাতা পিতার কি পাওনা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বনবী, আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছেন, একমাত্র ইবাদত হবে আল্লাহর। কার কথা বলেন? আর একটু জোরে বলেন। একমাত্র ইবাদত হবে আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আল্লাহর পাওনা দেওয়ার পর এই দুনিয়ার সন্তানেরা তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। যে আল্লাহ তাআলার পাওনা দেওয়ার পর যে তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। ভাইরা আমার, মাতা পিতার হকের গুরুত্ব দিয়েছেন আল্লাহ। কে বলেন? কথা বলতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের যত জায়গায় আল্লাহর হকের আলোচনা করেছেন, পাশাপাশি আল্লাহ মাতা পিতার হকের আলোচনা করেছেন। পবিত্র কুরআনের যত জায়গায় আল্লাহর হকের আলোচনা করেছেন, পাশাপাশি আল্লাহ মাতা পিতার হকের আলোচনা করেছেন। কেন? যে আল্লাহ হলেন স্রষ্টা। কথা বলেন, আল্লাহ কি? কথা বলেন না কেন? আল্লাহ কি? আল্লাহ স্রষ্টা, বাকি সব কিছু হলো সৃষ্টি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষকে মাতা পিতার মাধ্যম বানিয়ে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা মাতা পিতার হক সন্তানের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাতা পিতার হকের গুরুত্ব দিয়েছেন। আমরা আল্লাহর বান্দা, আমাদের গুরুত্ব দিতে হবে। আল্লাহর হাবিব আমাদের নবীজি মাতা পিতার হকের গুরুত্ব দিয়েছেন। আমরা নবীর উম্মত, আমাদেরও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ কিভাবে দিলেন? যে আল্লাহ যেখানে আল্লাহর হকের আলোচনা করেছেন, পাশাপাশি আল্লাহ মাতা পিতার হকের আলোচনা করেছেন। আমাদের নবীজি মাতা পিতার হকের গুরুত্ব কিভাবে দিয়েছেন? নবীজির কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? কথা বলেন। কি প্রশ্ন করলেন সাহাবী? আপনারা কি আমার কথা বুঝেন না? সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নির্দিষ্ট সময়ে নামাজ পড়া। সুবহানাল্লাহ। যে নির্দিষ্ট সময়ে নামাজ পড়া। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কি? আল্লাহ রাসূল বলেন, এরপরে হলো মাতা পিতার হক আদায় করা। সুবহানাল্লাহ বলেন না? যে আল্লাহর কাছে প্রিয় আমল যে নির্দিষ্ট সময়ে কি? নামাজ পড়া। এরপরে ওই
প্রিয় আমল মাতা পিতার সাথে সুন্দর